আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ফ্রান্সের হাট বাজারে। ফরাসি ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা মার্শি বলে থাকি। তো এটা হচ্ছে ফ্রান্সের একটা অস্থায়ী হাট বাজার এবং আমরা আজকে যেই সাইডে এসেছি এখানে আমি ফরাসিদের কিছু ট্রেডিশনাল কালচার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে এই পাশে যত জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এগুলি সব কিছু কিন্তু ইউজড করা জিনিস, বাসায় ওনারা ইউজ করেছে এবং এগুলি সবই হচ্ছে পুরনো জিনিস। তো এখানে ফরাসিদের একটা কালচার হচ্ছে, এটা নট অনলি ফরাসি, এটা পুরো ইউরোপিয়ানদের একটা কালচার যে ওনারা ওনাদের ঘরের যেসব পুরনো জিনিস আছে এগুলা ইউজ করার পরে যখন জিনিসগুলো পুরনো হয়ে যায় ওনারা যখন সিদ্ধান্ত নেয় যে এগুলো আর পরবে না, অথবা ওনারা অনেক সময় এগুলো কিনেছিল, কেনার পরে দেখা যায় যে ডিসকাউন্টের সময় বেশি বেশি কিনে ফেলেছিল, এগুলো পরবর্তীতে আর ইউজ করা হয়নি। তো এই প্রোডাক্টগুলা ওনারা সিদ্ধান্ত নেয় যে এরকম যে মাক্সি আছে এখানে এসে বিক্রি করে দিবে। তো এটা কিন্তু ফরাসিদের একটা কালচার। এই কালচারটাকে আমরা অ্যাজ এ বাঙালি হিসেবে হয়তো বা ছোট করে দেখতে পারি, বাট এটা কিন্তু ওনাদের কালচার। ওনারা এই কাজটা করতে একদমই লজ্জাবোধ করে না। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে মাক্সির এই সাইডে এখানে কিন্তু সবই হচ্ছে পুরনো জিনিসপত্র ওনারা বিক্রি করছে এবং এগুলো কিন্তু খুবই অল্প দামে, আপনার জাস্ট নামমাত্র দামে ওনারা কিন্তু এগুলো বিক্রি করে দিচ্ছে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়, যেমন কাপড় চোপড় থেকে শুরু করে কুকারিসের জিনিস, বাচ্চাদের খেলার জিনিস, তারপরে আপনার আরও টুকিটাকি ওনাদের অনেক ধরনের কালেকশনের জিনিসও কিন্তু এখানে পাওয়া যায়। তো নর্মালি এই যে পুরনো যে জিনিসগুলো ওনারা বিক্রি করছে এখানে কিন্তু অনেক পুরনো দিনের ঐতিহ্যবাহী কিছু প্রোডাক্টও ওনারা এখানে বিক্রি করে থাকে। তো ফরাসিরা কিন্তু পুরনো জিনিস সংরক্ষণ করে রাখতে অনেক পছন্দ করে, যেমন আগের আমলের ঐতিহাসিক যেই আপনার রাজাদের বা ওই সময়কালের যেসব জিনিসগুলো মানুষজন বাসায় ইউজ করতো বা নিজেরা ইউজ করতো, যেমন আসবাবপত্র, কুকারিসের জিনিস, তারপরে ওনারা যে মিউজিক শুনতো ওই আমলে, পুরনো দিনের ট্যাপ রেকর্ডার, তারপরে আপনার সিডি বা এরকম পুরনো জিনিসগুলো কালেকশন করতে ফরাসিরা কিন্তু অনেক পছন্দ করে। যার কারণে এখানে কিন্তু অনেক সময় অনেক এক্সপেন্সিভ জিনিসও দেখা যায়, বাট ওই এক্সপেন্সিভ জিনিসগুলো আসলে ফরাসিদের জন্য অনেক এক্সপেন্সিভ। ওনারা খুবই অল্প দামে এখানে জাস্ট 1 ইউরো, 2 ইউরো অথবা 5-6 ইউরো দিয়ে কিনে ওনারা কিন্তু এই ধরনের জিনিসগুলো সংরক্ষণ করে রাখে। আর কিছু কিছু জিনিস আছে যেমন কাপড় চোপড়, জুতা, এই জিনিসগুলো অনেক সময় অনেক নতুন এবং ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু ওই পাশে পাওয়া যায়। আর আমরা এই পাশে যে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে ভেজিটেবল আছে এবং এখানে ফুডের কিছু দোকান আছে, তারপরে এখানে বিভিন্ন ধরনের নতুন কাপড় চোপড় এবং নতুন জিনিসেরও কিন্তু এই পাশে সব কিছু পাওয়া যায়। বাট আমরা পুরনো যে সাইডটাতে ছিলাম ওখানে শুধুমাত্র পুরনো জিনিস পাওয়া যায়। তো যেটা বলছিলাম ওখানে যেমন ব্র্যান্ডের কিছু অনেক সময় জুতা পাওয়া যায়, তারপরে কাপড় চোপড় পাওয়া যায়, বাট ওগুলি কিন্তু ইউরোপিয়ানরা নিয়ে একজনের আরেকজন নিয়ে ইউজ করতে পারে বা ওনারা ইউজ করে, আসলে ওনারা এটাতে ইউজ টু। বাট আমাদের যে প্রবলেমটা হয়, আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে দেখা যায় ওই কাপড়গুলা বা ওনাদের ইউজ করা ফার্নিচার বা কোনো কিছু দেখা যায় আমরা আসলে কিনে আনতে পারি না। এটার রিজন হলো ওনারা ম্যাক্সিমাম যারা ইউরোপিয়ান আছে, ফরাসি আছে, ওনারা কিন্তু বাসায় কুকুর পালে এবং ওনারা মুসলিমদের মতো পবিত্রতা মেনটেন করে না। এবং আমরা যেমন হালাল খাবার খাই, ওনাদের কুকারিজ অনেক সময় দেখা যায় অনেক এক্সপেন্সিভ কুকারিজ কিন্তু ওখানে ওনারা বিক্রি করার জন্য নিয়ে আসে। কিছু কিছু কুকারিজ আছে অনেক এক্সপেন্সিভ। তো ওনাদের এখানে দেখা যায় যে যদি লক্ষ টাকার ড্রেস, জুতা বা কুকারিজের জিনিস আমাদেরকে যদি 1 ইউরো দিয়েও দিয়ে দেয়, সেটাও হয়তো বা আমরা গ্রহণ করতে একটু দ্বিধাবোধ করি। আমাদের সাধ্যমতো চেষ্টা করি যেন সব কিছু মোটামুটি পবিত্রতা মেনটেন করে চলতে পারি। তো এরকম একটা বিষয় আছে। বাট এখানে যারা ইউরোপিয়ান আছে ওনাদের কিন্তু আমাদের মতো যেহেতু এই প্রবলেমগুলো ওনাদের নাই, পবিত্রতা মেনটেন করার প্রয়োজন নাই বা ওনারা হালাল ওই টাইপের কিছু মেনটেন করার ওনাদের প্রয়োজন নাই। ওনারা এই সমস্ত জিনিসগুলা ফেলে না দিয়ে বা এভাবে ওয়েস্টেজ না করে ওনারা এখানে এনে বিক্রি করে দেয়। ওনারা চিন্তা করে যে এটা অন্য কারোর কাজে লাগবে এবং যারা ইউরোপিয়ান আছে অনেক ভালো ভালো ফ্যামিলির লোকজনও কিন্তু এখানে এসে ওনাদের প্রয়োজনীয় জিনিসটা কিনে নিয়ে যায়। তো এটা আমি ওনাদের কালচারটা জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর আমরা এখন চলে এসেছি এই পাশে।
এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি আবার সব নতুন জিনিস, যে নতুন কুকারিজ, এবং এখানে দেখতে পাচ্ছেন কুকারিজ ছাড়াও আরও অনেক কিছু আছে। এই পাশে আপনার কাপড় চোপড় থেকে শুরু করে এই মাক্সিতে সব কিছুই পাওয়া যায়। এই হাট বাজারটা ফ্রান্সের একটা অদ্ভুত হাট বাজার। এখানে পুরনো জিনিস যেমন পাওয়া যায়, নতুন জিনিসও পাওয়া যায়। আবার এখানেও আপনার ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন লোকজন এসে এখানে স্টল দেয়, এবং বিভিন্ন অ্যারাবিক কান্ট্রির লোকজনও এখানে স্টল দেয়। তাই এখানে কিন্তু আরও অদ্ভুত অদ্ভুত অনেক কিছু দেখতে আমরা পাই, যেমন আফ্রিকান কালচারদের অনেক প্রোডাক্ট এখানে ওনারা কিন্তু বিক্রি করে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কার্পেট থেকে শুরু করে জায়নামাজ মোটামুটি সবই পাওয়া যায়। এবং এখানে আসলে আমরা কিছু অদ্ভুত জিনিসও দেখি, যেগুলো আমরা কখনোই নর্মালি সুপার মার্কেটে গেলে বা অন্য কোথাও গেলে এই জিনিসগুলো দেখা যায় না, যেহেতু এটা একটা হাট বাজার। সো এখানে ফ্রান্সে যেহেতু প্রচুর পরিমাণে ফরেনার লোকজন থাকে, যার কারণে ওনারা ওনাদের দেশের কালচার অনুযায়ী ওনাদের কমিউনিটির জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।